সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আজ সুপ্রিম কোর্টে ঘটে গিয়েছে একেবারে নজিরবিহীন ঘটনা, যা নিয়ে গোটা দেশ জুড়ে চলছে জোর শোরগোল। আজ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস গভাই এবং বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল কার্যত বাকযুদ্ধে জড়িয়ে গিয়েছেন। ঠিক কি হয়েছে দর্শক, জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা জানেন বহু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাস করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর সেই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে। কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। এই বিল পার্লামেন্টে পাশ হওয়ার পর এই বিল প্রত্যাহারের দাবিতে গোটা দেশ জুড়ে একাধিক জায়গায় আন্দোলনও হয়েছে। আপনারা জানেন এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসা হয়েছিল। একাধিক হিন্দু পরিবারকে ঘর ছাড়তে হয়েছিল। কাউকে যেতে হয়েছিল পাশের জেলা মালদহে, তো কাউকে যেতে হয়েছিল পাশের রাজ্য ঝাড়খণ্ডে। এমনকি বাবা ও ছেলেকে বাড়ি থেকে টেনে এনে খুন করা হয়েছিল, যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে বা এই বিল যাতে বাতিল করা হয়, এর জন্য সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। আর এই মামলায় উঠেছিল সুপ্রিম কোর্টে, আর এই মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সিংভি, আরও সমস্ত হেভি সব আইনজীবীরা। আর এই মামলা উঠতেই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভাই এবং কপিল সিব্বল কার্যত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। তারপরই চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভাইয়ের। ঠিক কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে দর্শক শুনুন। ওয়াকফ মামলায় মঙ্গলবার দীর্ঘক্ষণ শুনানি চলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের এজলাসে। প্রায় 4 ঘন্টা ধরে চলা শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনল প্রধান বিচারপতির বেঞ্চ। সংশোধিত ওয়াকফ আইনের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুললেন মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি সহ অন্যান্য হেভি সব আইনজীবীরা। ওয়াকফ কাউন্সিলিংয়ে সিংহভাগই কেন অমুসলিম সদস্য রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন কপিল সিব্বল। ওয়াকফ সম্পত্তি দানের ক্ষেত্রে কেন 5 বছর ইসলাম পালনের শর্ত রাখা হচ্ছে তা নিয়েও প্রশ্ন মামলাকারীদের পক্ষের। সিব্বলের বক্তব্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্যই আইন, তবে নতুন আইনটি তৈরি হয়েছে ওয়াকফের সম্পত্তিকে দখল করার জন্য। প্রধান বিচারপতির এজলাসে তিনি জানান, দেশের সংবিধান অনুসারে রাষ্ট্র কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ দিতে পারে না, মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ দিতে পারে না রাষ্ট্র। ফলে ব্যক্তিগত সম্পত্তি দিয়েই কবরস্থান তৈরি করতে হয়। তাই অনেকেই জীবনের শেষ অধ্যায়ে নিজেদের সম্পত্তি ওয়াকফকে দান করেন। সিব্বলের কথা শুনে প্রধান বিচারপতি জাস্টিস গভাই বলেন, এমন তো মন্দিরেও হয়, আমি তো দরগায় যাই, সেখানেও তো এমনটা হয়। মত বিশিষ্ট বিচারপতি জাস্টিস গভাইয়ের। তবে ওয়াকফ সংক্রান্ত পুরনো আইন এবং নতুন আইনে কি ফারাক রয়েছে তাও আদালতকে বোঝানোর চেষ্টা করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। কপিল সিব্বলের দাবি, আগে কোনো প্রাচীন সৌধকে সংরক্ষিত করা হলেও সেটির পরিচয় বদল করা হয়নি। অর্থাৎ যে সম্পত্তিটি ওয়াকফ বলে চিহ্নিত ছিল সেটিকে তেমনই রাখা হয়েছিল। এক্ষেত্রে বিষয়টি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি। তবে প্রধান বিচারপতি সেক্ষেত্রে উদাহরণ হিসাবে খাজুরাহোর প্রসঙ্গ তুলে ধরেন। খাজুরাহ মন্দির একটি প্রাচীন সৌধ হিসাবে সংরক্ষিত হলেও সেখানে যে এখনও লোকে প্রার্থনা করতে যায় তা স্মরণ করিয়ে দেন কপিল সিব্বলকে জাস্টিস গভাই। সুপ্রিম কোর্টের প্রশ্ন, সেক্ষেত্রে ওই আইন কিভাবে প্রার্থনার অধিকার কেড়ে নিতে পারে?
যদিও আইনজীবীর বক্তব্য, নতুন আইন অনুসারে ওয়াকাফের হাতে থাকা সৌধগুলিকে আর ওয়াকাফ সম্পত্তি বলে গণ্য করা হবে না। সেক্ষেত্রে ওয়াকাফ সম্পত্তি বলে গণ্য না হলে সেখানে প্রার্থনা করা যাবে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওয়াকাফ কাউন্সিলিংয়ে কেন অমুসলিমদের সদস্যের সংখ্যা বেশি রাখা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলে দেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তার দাবি, এই আইনের মাধ্যমে ওয়াকাফ সম্পত্তির পরিচালনার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সিব্বলের দাবি, নতুন আইন অনুসারে কাউন্সিলিংয়ে মুসলিমদের সদস্য থাকবেন 10 জন এবং অমুসলিমদের সদস্য থাকবেন 12 জন। আগে সকলেই মুসলিম ছিলেন। এই নিয়ে প্রশ্ন উঠলে শুনানির একটি পর্যায়ে বুদ্ধ গোয়ার প্রসঙ্গ তোলেন প্রধান বিচারপতি জাস্টিস গবাই। সিব্বলকে প্রশ্ন করেন, বুদ্ধ গোয়া নিয়ে কি বলবেন, সেখানে তো সকলে হিন্দু। তখন সিব্বল বলেন, কারণ সেটি হিন্দু এবং বৌদ্ধ উভয়ের উপাসনা স্থল। বুদ্ধ গোয়া আইনেও এই বিষয়ে উল্লেখ রয়েছে। আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন। ওয়াকাফকে সম্পত্তি দানের ক্ষেত্রে কেন 5 বছর ধরে ইসলাম ধর্ম পালনের শর্ত উল্লেখ করা হয়েছে তা নিয়েও জোরালো প্রশ্ন তোলেন কপিল সিব্বল। তিনি বলেন, যদি কেউ মৃত্যুশয্যায় শায়িত থাকেন এবং ওয়াকাফকে সম্পত্তি দান করতে চান, তাকে প্রমাণ করতে হবে যে তিনি মুসলিম ধর্ম পালন করছেন। এটি তো একেবারেই অসাংবিধানিক, দেশের সংবিধানকে লঙ্ঘন করছে। এই নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীদের পক্ষের অপর আইনজীবী হাফেজ আহমদিয়া। তার প্রশ্ন, কেউ 5 বছর ইসলাম ধর্ম পালন করছে কিনা তা যাচাই করা মাপকাঠি কোথায় উল্লেখিত রয়েছে? আমরা কিভাবে জানতে পারবো যে সে 5 বছর ধরে ইসলাম পালন করছে কিনা? নতুন ওয়াকাফ আইনের 3D এবং 3E ধারায় যেগুলি উল্লেখ রয়েছে সেটি প্রকৃত বিলে উল্লেখিত ছিল না বলেও দাবি সিব্বলের। তার বক্তব্য, যৌথ সংসদীয় কমিটিতেও এগুলি নিয়ে আলোচনা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতিরা প্রশ্ন তোলায় সিব্বল জানায়, নিশ্চিত ভোটাভুটির ঠিক আগে এই ধারাগুলি যুক্ত করা হয়েছিল। আইনের 3D ধারা নিয়ে তিনি প্রশ্ন তোলেন আহমেদিয়াও। তারও বক্তব্য, সংবিধানের 3D ধারায় মারাত্মক প্রভাব পড়তে পারে। বহু পুরনো মসজিদে এই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আইনের এই ধারা ওপর সম্পূর্ণ স্থগিতাদেশের আর্জি জানান তারা। কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি সহ আরও বিশিষ্ট আইনজীবীরা এই ওয়াকাফ সংশোধনী বিলে সম্পূর্ণ স্থগিতাদেশের আর্জি জানান, তবে সেই আর্জি রাখা হয়নি। সম্প্রতি বিভিন্ন মহলে দাবি করা হয়েছে ওয়াকাফ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তোলেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। তার বক্তব্য, 2013 সাল থেকে ওয়াকাফগুলি একটি পোর্টালে নিবন্ধীকরণ শুরু হয়েছিল। পোর্টালের তালিকায় সেই বৃদ্ধিকে ওয়াকাফের পরিমাণ বৃদ্ধি বলে কেন্দ্রকে দেখাতে চাইছে বলে দাবি সিংভির। যৌথ সংসদীয় কমিটির রিপোর্টে উল্লেখ করে তিনি আরও বলেন, 28টি রাজ্যের মধ্যে মাত্র 5টি রাজ্যে সমীক্ষা হয়েছে। 9.3% সমীক্ষা হয়েছে। মঙ্গলবার দীর্ঘ শুনানির পর আগের নির্দেশই বহাল রয়েছে। বুধবার ফের মামলার শুনানি হবে। কিন্তু এই আইনে সম্পূর্ণ স্থগিতাদেশের আজ একেবারে জোরালো আর্জি করা হয়েছিল, তবে সেই আর্জি খারিজ হয়েছে। এখন বুধবার বা পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস গভাই কী পদক্ষেপ নেয় সেই দিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ।